আমার এখনের পথটা হচ্ছে ইন্দো চায়না বর্ডার 0 পয়েন্টে, যেখানে আমরা দেখব বরফে ঢাকা পাহাড়। যেমন কি আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে হিমালয়া, সূর্যের আলোর কারণে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু সেখানে প্রচুর বরফ। ভাগ্যিস যদি দেখাতে পারতেছি না, আপনাদের ব্যাড লাক। আমি যাচ্ছি, যদি আপনাদের কপালে থাকে আপনারা দেখবেন। আমার মনে হচ্ছে আপনাদের ভাগ্যটা খুবই ভালো, সাথে আমার ভাগ্যটাও ভালো, কারণ আমি ইতিমধ্যে দেখা পেয়েছি হিমালয় ঘেরা বরফের। এখন আমরা যাচ্ছি ঠিক ওই পাহাড়ের উঁচুতে এবং বরফ নিয়ে খেলাধুলা করব, সাথে আরো সুন্দর সুন্দর ভিউ দেখছি। আমার পিছনে আরেকটা হিমালয় আছে। উহু! আমার চারপাশ ঘেরা পাহাড়, হিমালয় এবং হিমালয়ের ঘেরা বরফ আছে। বাংলাদেশ ইন্ডিয়া ভাই ভাই और वो पहले से জয় বাংলা জয় বন্ধু বাংলা বন্ধু বাংলা বন্ধু। অবশেষে আমি এখন পা রাখলাম ইন্দো চায়না বর্ডার, সিকিম 0 পয়েন্ট। আমি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফিট উঁচুতে আছি। এখানে পাহাড়ে বরফ আর বরফ। এখন আমি ইন্ডিয়া আছি, এটা চায়না। ওই পাশে প্রচুর ঠান্ডা, 0 ডিগ্রি সেলসিয়াস আছে। আমার এখানে আসার সময় প্রচুর গাছপালা ছিল, শ্বাস নিতে কোনো অসুবিধা হয় নাই, কিন্তু এখানে আশেপাশে শুধু বরফ আর পাহাড় উঁচু উঁচু, শ্বাস নিতে অসুবিধা হইতেছে, ব্রিথিং প্রবলেম হইতেছে, আর কিছুটা বমি বমি ভাব হইতেছে। তারপরও শান্তি। স্বপ্ন স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে, তার চেষ্টা না করলে পূরণ হবে না। আপনি স্বপ্ন দেখবেন, তাহলে আপনি এরকম বরফ ধরতে পারবেন। হাহা, খুবই হার্ড, এটা কারো শরীরে মারলে সে মরে যাবে। সফট বরফ, এই যে হাহা। একটু উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে যাইতেই অক্সিজেন কম কম লাগতেছে, অক্সিজেন নিতে হচ্ছে। অস্থির ভিউ। এ বরফ বাড়িয়ে বাড়িয়ে উপরের দিকে উঠতেছি, আর ব্রিথিং প্রবলেম হইতেছে, অক্সিজেন নিতে হইতেছে। মূলত এটা 16,000 ফিট উঁচু, তারপরেও আমি বরফের পাহাড় ক্লাইম্ব করতেছি আর একটু উঁচু যাওয়ার জন্য। দেখি আর 100 মিটার উপরে যাইতে পারি কিনা। আর 100 মিটার উপরে যা একটু ভালো ভিউ পাবো, কারণ উপরে কোনো মানুষ নেই, তাহলে ভিউটা একটু ভালো পাবো। ব্রিথিং প্রবলেম হচ্ছে।
এরপরও বরফে শুয়ে আছি, শান্তি।